মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত, সবাই। কোনো যুক্তিতে মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে, কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাবে, মেজরিটি মানুষ যদি আমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারে অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কি ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মুকাররমে এরকম ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পদ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা, যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত, কোনো একটা দলের অনুসারী, আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না। এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদে এরকম হয় যে সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক অধ্যায় এটা। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক। এগুলো পুরোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ। আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত। যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, আপনি লোকবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না। আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।